হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব খুবই স্পেশাল একটা সেমাই রেসিপি, নবাবী সেমাই রেসিপি। এটা তো এখন খুবই মানে কি বলবো, খুবই চলছে আর কি, সবাই বানায়, তো আমিও বানিয়েছিলাম। তো এখানে ফার্স্টেই আমি হচ্ছে কাঠবাদাম, বাদাম, তারপরে হচ্ছে সব কিছু মানে 3 রকমের বাদাম, এগুলো সব কিছু রেডি করে নিচ্ছিলাম, কেটে নিচ্ছিলাম, আর কিশমিশ। তো এই তো এখানে আমার সব রেডি। তারপরে এখানে ঘি নিয়ে নিলাম, দিয়ে ফার্স্টে চুলা অন করে দিচ্ছি। তারপরে আমি ঘি দিয়ে দিব 2 চামচের মতো। ঘি দিয়ে আমি হচ্ছে বাদামগুলো আর কিশমিশগুলো সবগুলো সুন্দরভাবে ফার্স্টে ভেজে নিতে হবে। তো এই তো ঘিটা গলে গেল, ফ্রিজ থেকে নিয়ে গেছি তো একদম জমেছিল। তারপরে এই তো বাদামগুলো একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। তারপরে আমি ভেজে নেব, একদম হালকাভাবে ভেজে নিতে হবে, একদম মানে একদম শক্ত করে ফেলা যাবে না। তো এই তো হালকাভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আমি ভেজে নিচ্ছি, আর চুলা একদম আস্তে দিয়ে দিছিলাম। তো আমার ভাজা কমপ্লিট, এইবার হচ্ছে বাটিতে তুলে নিব। তারপরে এই তো তুলে নিলাম, এগুলা রেখে দিব। আর এই দিকে আমি লাচ্চা সেমাই 2 প্যাকেট নিয়ে নিয়েছি, আর হাত দিয়ে ফার্স্ট এইভাবে ভেঙে ভেঙে নিতে হবে, যেন গোটা গোটা না থাকে, একদম ঝুরি ঝুরি হয়ে যায়। তারপরে আমি চুলা আবার অন করে দিব, আর এখানে ঘি দিয়ে দিব আবার। তো এখানে ঘি একটু বেশি পরিমাণে দিব, যেহেতু আমি সেমাই একটু বেশি পরিমাণে নিয়েছি। তো এই তো ঘি দিয়ে দিলাম, তারপরে সেমাইয়ের কুচিগুলো দিয়ে দিব, 2 প্যাকেটই দিয়ে দিব, কারণ একটু বেশি পরিমাণে করব সেজন্য। আর যখন করেছিলাম তখন তো বাসায় আমার নানুরা আসছিল, তাদের জন্যই করেছিলাম স্পেশালভাবে আমি এটা। আর বাদবাকি সব রান্নাবান্না আম্মু করেছিল। তো এই তো সেমাইটা এখন সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি। তারপরে এখানে আমি হচ্ছে একটু বেশি পরিমাণ করে চিনি দিয়ে দিব, যেন সেমাইটা একটু মিষ্টি মিষ্টি হয়। তো এখানে চিনি দিয়ে আমি সুন্দরভাবে নেড়ে নিব কিছুক্ষণ। আর এই সেমাইটা ভাজার পরেও এত বেশি টেস্ট হয়, কারণ এখানে আবার গুঁড়া দুধও ইউজ করা হবে। তো এখানে 1 চামচের মতো গুঁড়া দুধও দিয়ে দিচ্ছি আমি। তারপরে তো আবার নেড়ে চেড়ে নিব, দিয়ে কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর হচ্ছে তেজপাতা, গরম মশলা এগুলা হচ্ছে দিতে হবে ভাজার টাইমে। এটা হচ্ছে ওই ঘিয়ের উপরেই দেওয়া লাগতো, ঘিয়ের পরে, বাট আমার দিতে ভুলে গেছিলাম, তাই এটা পরে দিয়ে নিয়েছি। তারপর আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি একটা বাটি নিয়ে নেব, আর বাটিটা একদম লেভেল যেন থাকে নিচের দিকটা, সেটা খেয়াল রেখে একটা বাটি চুজ করে নিতে হবে। তারপরে বাটিতে একটা লেয়ার সুন্দরভাবে সেমাই দিয়ে নিব। আর তারপরে হচ্ছে আমি কিশমিশ বাদাম একটু অল্প করে দিয়ে দিব, তারপরে আরও একটা লেয়ার দিব সেমাই দিয়ে। অনেকে শুধু একটা লেয়ার দেয়, বাট আমি হচ্ছে 2টা এমনি এইভাবেই দিচ্ছি, যেন বেশি ভালো লাগে। তো ওটা রেখে দিলাম এক সাইডে, আর বাকি সেমাইটুকুও রেখে দিয়েছি। তারপরে এখানে 1 লিটারের মতো দুধ নিয়েছি, লিকুইড দুধ, গরুর একদম খাঁটি দুধ নিয়েছি। আর এখানে আরও 2 রকমের দুধ ইউজ করব। অল্প পরিমাণ পানি একটা গ্লাসে নিয়ে আমি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার গুলিয়ে নিব, আর সেটা একটু রেডি করে রেখে দিচ্ছি। এটা দুধে দিব, যেন দুধটা ঘন ক্রিমের মতো হয়ে যায়। তো এই তো দুধটা যখন গরম হতে দিব, তখন আমি এখানে একটু বেশি পরিমাণ করে চিনি দিয়ে দিব, একদম বড় চামচের দেখতেই পাইলেন 2-3 চামচ দিয়ে দিব, যেন এই ক্রিমটা যেটা বানাবো সেটা মিষ্টি হয়। তো এই তো দুধটা অনেকক্ষণ ধরে আমি নেড়ে চেড়ে নিচ্ছি, যেন বলক আসে। তো এই তো বলক চলে আসলো, তখন আমরা হচ্ছে গুঁড়া দুধটাও দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধটা দিলে কি হয়, দুধটা অনেক বেশি টেস্টি হয়, সেমাইটাও অনেক বেশি মজা লাগে খেতে। তো এর জন্য আমি এখানে 2-3 রকমের হচ্ছে দুধ ইউজ করছি। তো এই তো কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আমি লাস্টের দিকে এখানে কনডেন্স মিল্কটাও দিয়ে দিচ্ছি। কনডেন্স মিল্কটা একটু বেশি পরিমাণেই দিয়েছি, এতে করে টেস্টটা আরও বেড়ে গেছিলো, অনেক বেশি টেস্ট হয়েছিল। আর আমার বানানোর জিনিস আমার অনেক বেশি ভালো লাগে, কার কেমন লাগে জানি না, বাট আমার কাছে অনেক ভালো লাগে। আমি অনেক কষ্ট করে রান্না করি, ভালো তো লাগবে তাই না? মজা করলাম আর কি। তো এই তো দুধটাও মোটামুটি হয়ে আসছে, আস্তে আস্তে নাড়তেই আছি। তা আপনারা এরকম সময় নিয়ে করবেন। তারপরে এখানে হচ্ছে লাস্টের দিকে যখন দুধটা কমে আসবে অর্ধেকটার মতো, তখন হচ্ছে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব। ওটা পানিতে মিক্সড করেই দিবেন, কারণ কর্নফ্লাওয়ার দিলে জমাট বেঁধে যায় যেহেতু, সেজন্য। তো কর্নফ্লাওয়ার দেওয়ার কারণ কি, যেন এটা হচ্ছে ঘন হয়, তাড়াতাড়ি ঘন হয়ে আসে, সেজন্য কর্নফ্লাওয়ারটা দেওয়া। তো এই তো আমার হয়ে গেল, মিল্কটা একদম রেডি। এখন আমি ঢেলে নিব। যেই আমি হচ্ছে সেমাইটা রেখে দিয়েছিলাম অর্ধেক অংশটাতে দিয়ে দিব, এটা যেটা সেট করতে দিব যেই বাটিতে, সেটাতে নিয়ে নিব। তো এই তো ঢেলে নিচ্ছি, দেখতেই পাইলেন। তারপরে আমি বাকি যে সেমাইটুকু রেখেছিলাম সেটা সুন্দরভাবে উপর দিয়ে ছড়িয়ে দিব। তো
তো এই তো ছড়িয়ে দিচ্ছে। আমি খুবই মানে একটু বড় করেই ভিডিওটা করেছি যেন আপনারা হচ্ছে ইজিলি বুঝতে পারেন কেমনে করবেন। আর আমার মতো নিউ নিউ রাঁধুনি হলে তো কোনো কথাই নাই, খুবই হেল্পফুল হবে এই ভিডিওটা। একদম মনোযোগ দিয়ে দেখে নেবেন, তাহলে আপনারাও করতে পারবেন। আমিও মোটামুটি শিখেছি হচ্ছে ভিডিও দেখেই আর কি, তারপর নিজের মতো করে করেছি। তো এই তো এখানে সুন্দর মতো এই ভাজা সেই